Dear students, welcome to my English class. I am Vijaya Dash, an assistant teacher of Narayanganj High School and College. Dear students, I will conduct my class for the students of class 4. Today I will discuss with you about Unit 16. আজকে আমাদের আলোচনা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার থেকে ইউনিট 16 নিয়ে আলোচনা। ইউনিট 16 এ আমরা কি পড়ব? আমরা বরাবরের মতো ইউনিট 16টা আগে পড়ে নেব। পড়ে নেওয়ার পর সেখান থেকে আমরা কি করব, আগে ওয়ার্ড মিনিংগুলো তো সাথে পড়বই, সেখান থেকে একটা সিন প্যাসেজের আলোকে যে টপিকসগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকে ক্লাসটা শুরু করি। আশা করব তোমরাও তোমাদের বইটা সাথে খুলে নেবে এবং ইউনিট 16টা বের করে নাও। প্রয়োজনে একটা কলম বা পেন্সিল হাতে রাখতে পারো। দেখো, ইউনিট 16 টাইটেল নেমটা কি, অর্থাৎ চ্যাপ্টারের নামটা কি? সাগরস উইক, সাগরের সপ্তাহ। অর্থাৎ সাগরের সাপ্তাহিক দিনগুলো সে কীভাবে কাটায় সেটা সম্পর্কে এখানে বলা হয়েছে। অন উইকডেজ সাগর গেটস আপ অ্যাট 6 in the morning। উইকডেজ মানে কি? সপ্তাহের দিনগুলোতে সাগর কয়টার সময় ঘুম থেকে উঠে? 6টায়। গেটস আপ অর্থ কি? ঘুম থেকে ওঠা। অর্থাৎ গেট আপ, এখানে থার্ড পারসন ছিল সাগর, তার জন্য হয়ে গিয়েছে কি? গেটস আপ। তাহলে সাগর সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে। হি ফার্স্ট সেজ হিজ প্রেয়ার্স। সে কী করে? প্রথমে তার প্রার্থনা করে। প্রেয়ার মানে কি? তার নিজস্ব যে ধর্মীয় কাজটা সেটাই হচ্ছে কি? প্রেয়ার। দেন হি গোজ টু হিজ গ্র্যান্ডফাদার অ্যান্ড স্টাডিজ বাংলা অ্যান্ড ইংলিশ উইথ হিম। তারপর সে কী করে? যেহেতু প্রথমেই বলা হয়েছে সাগরস উইক, অর্থাৎ সাগরের সাপ্তাহিক কাজগুলো কি, এখানে কি বলা হয়েছে? দেন হি গোজ টু হিজ গ্র্যান্ডফাদার, সে তারপরে কী করে? তার দাদার কাছে যায়। অ্যান্ড স্টাডিজ বাংলা অ্যান্ড ইংলিশ উইথ হিম, এবং কী করে? বাংলা এবং ইংরেজি তার কাছে পড়ে। হি অ্যান্ড হিজ সিস্টার হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 8 o'clock। সে এবং তার বোন সকালের খাবারটা খায় কয়টায়? 8টায়। সাগর গেটস ড্রেসড আফটার ব্রেকফাস্ট। সাগর কী করে? তার পোশাক পরিধান করে আফটার ব্রেকফাস্ট, অর্থাৎ ব্রেকফাস্টের পর। অ্যান্ড লিভ ফর স্কুল অ্যাট 9 o'clock। লিভ অর্থ কি? এখানে দেখো একটু কালারিং করে দেওয়া আছে। লিভ অর্থ কি? ত্যাগ করা। অ্যান্ড লিভ ফর স্কুল, স্কুলের জন্য সে ত্যাগ করে বা স্কুলের জন্য রওনা দেয় অ্যাট 9 o'clock, 9টায়। বিকজ স্কুল স্টার্টস অ্যাট 10 o'clock। সে 9টায় কেন রওনা দেয়? কারণ তার স্কুল কখন শুরু হয়? 10টায়। আমরা সাধারণত স্কুল শুরু হওয়ার 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে বের হই বাসা থেকে, ঠিক তাই না? ঠিক তেমনই সাগর তার সপ্তাহের দিনগুলোতে সে কখন ঘুম থেকে উঠে, তারপর কখন ব্রেকফাস্ট করে এবং কখন পড়তে বসে এবং সাগর কখন স্কুলে যায়, তারই কিন্তু এখানে একটা সময়সূচি দেওয়া হয়েছে। আমরা অবশ্যই সিন প্যাসেজটা খুব ভালোভাবে পড়ব। কী হবে পড়ার কারণে? সেখান থেকে পড়ার কারণে আমরা কী করতে পারবো? সেখান থেকে আমরা যাবতীয় যে জিনিসগুলো আছে সেগুলো জানতে পারবো। এরপরে কি আছে দেখো, ইন দ্য ইভিনিং সাগর ডাজ হিজ হোমওয়ার্ক। যে সন্ধ্যাবেলা সাগর কী করে? তার বাড়ির কাজটা করে। হি লাভস বাংলা। সে কী করে? বাংলা পছন্দ করে। ইটস হিজ ফেভারিট সাবজেক্ট। ফেভারিট কি? প্রিয়, এটা তার পছন্দের বিষয়। আফটার হি ডাজ হিজ হোমওয়ার্ক, তার বাড়ির কাজ শেষে সাগর স্পেন্ডস হিজ টাইম উইথ হিজ গ্র্যান্ড প্যারেন্টস। সে সাগর কী করে? তার বাড়ির কাজ শেষ করার পরে তার সময়টাকে ব্যয় করে কাদের সাথে? সাগরের দাদা দাদির সাথে। হি অ্যান্ড হিজ ফ্যামিলি হ্যাভ ডিনার অ্যাট 9 PM। তার এবং তার পরিবারের ডিনার টাইমটা কখন? রাত 9টায়। দেন হি গোজ টু হিজ বেড অ্যাট 10 PM। তারপর সে কী করে? ঘুমাতে যায়। অন উইকেন্ডস, আমরা এতক্ষণ কি পড়লাম? উইকডেজে যেগুলো ছিল। অন উইকেন্ডস সাগর ভিজিটস হিজ আন্ট অ্যান্ড আঙ্কেল ইন দ্য আফটারনুন। সাগর কী করে? তার আঙ্কেল এবং আন্ট যারা আছে, যে চাচা চাচি বলি বা আন্ট বলি, তাদেরকে দেখতে যায় কখন? বিকেলবেলা। এতক্ষণ তো পড়েছিলাম যে সপ্তাহের দিনগুলোতে। এখন যখন সে তার ছুটি থাকে, যখন তার ধরো হলিডে থাকে, তখন সে কী করে? সে আঙ্কেল এবং আন্টকে বিকেলবেলা দেখতে যায়। হি অ্যান্ড কেয়া প্লে ইন দ্য পার্ক। সে এবং কেয়া কী করে? পার্কে খেলে। উইথ দেয়ার কাজিন, তাদের কাজিনদের সাথে। ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলা হি ওয়াচেস টিভি অর রিড স্টোরিজ টু কেয়া। সে টিভি দেখে অথবা কেয়াকে গল্প করে শোনায়। অ্যাট নাইট হি গোজ টু বেড অ্যাট 11 o'clock। রাত্রেতে কী করে? রাত্রিবেলা সে 11টায় ঘুমাতে যায়। তাহলে আমরা এই দুটা প্যাসেজেই কী পড়লাম? একটা সাপ্তাহিক দিনগুলোতে সে কীভাবে সময় কাটায় এবং তার কাজগুলো কী কী করে, এবং যখন তার ছুটিয়ে থাকে, হলিডে থাকে, তখন সে কী করে। তাহলে আমরা আশা করব যে প্যাসেজটা খুব ভালোভাবে পড়া হয়ে গিয়েছে তোমাদের। এরপর আমরা কি পড়বো? এখান থেকে বরাবরের মতোই আমরা একটা সিন প্যাসেজে কী থাকে? ম্যাচিং। এখানে কী বলা আছে? ম্যাচ দ্য কলাম এ উইথ কলাম বি উইথ দেয়ার সিমিলার মিনিং। অবশ্যই আমাকে ওয়ার্ড মিনিংগুলো ভালোভাবে জেনে নিতে হবে ম্যাচিংয়ের জন্য। মর্নিং অর্থ কি? সকালবেলা।
স্টাডি পড়াশোনা, লিভ ত্যাগ করা, স্টার্টকে যাত্রা করা, ওয়াচ দেখা। আমরা এই পাশের অর্থগুলো আগে পড়ব। গো এওয়ে ফ্রম সামবডি অর্থাৎ কোনো কিছুর জন্য কোথাও চলে যাওয়া, যেটা ফার্স্ট পার্ট অফ দ্য ডে, দিনের প্রথম ভাগ। স্পেন্ড টাইম লার্নিং অ্যাবাউট সামথিং, কোনো কিছু শেখার জন্য সময় ব্যয় করা। পার্সন হু টিচেস, একজন ব্যক্তি যে পড়ায়। বিগিন টু ডু সামথিং, কোনো কাজ করা। টু লুক অ্যাট সামথিং, কোনো কিছু দেখা। তাহলে আমরা বরাবরের মতোই মর্নিংয়ের সাথে কি মিলবে? মর্নিং হচ্ছে কি সকালবেলা, তাহলে নাম্বার 2 ফার্স্ট পার্ট অফ দ্য ডে। স্টাডির সাথে আমরা কি লিখবো? স্পেন্ড টাইম। নাম্বার 3 লার্নিং অ্যাবাউট সামথিং। লিভ ত্যাগ করা, তাহলে কি হবে? নাম্বার 1 গো এওয়ে ফ্রম সাম বডি। স্টার্ট শুরু করা, বিগিন টু ডু সামথিং। ওয়াচ দেখা, টু লুক অ্যাট সামথিং। ইজি কিন্তু সবগুলো, যদি আমরা ওয়ার্ড মিনিংটা ভালোভাবে পারি অবশ্যই পারব। যেভাবে লিখবো আমরা পরীক্ষার খাতায় সেটা কিন্তু এখন দেখে দিয়েছি মিস। আবারও বলছি, মর্নিংয়ের সাথে এখানে কী দেওয়া আছে? কলাম এ লিখবো এক পাশে, আরেক পাশে কলাম বি লিখবো। এই সাইডে এই পাশে লিখবো মর্নিং, স্টাডি, লিভ, স্টার্ট, ওয়াচ। যে শব্দগুলো দেওয়া আছে শব্দগুলো লিখে এখানে যে ম্যাচিং হবে সেই সেন্টেন্সটা লিখবো। তো মর্নিং কী আছে? নাম্বার 2 দিয়ে ফার্স্ট পার্ট অফ দ্য ডে স্টাডি। নাম্বার 3 দিয়ে স্পেন্ড টাইম লার্নিং অ্যাবাউট সামথিং। লিভ গো এ ফ্রম সামবডি। স্টার্ট বিগিন টু ডু সামথিং। ওয়াচ টু লুক অ্যাট সামথিং, অর্থাৎ কোনো কিছু দেখা যেটা। তাহলে আমরা এভাবে ম্যাচিংটা প্র্যাকটিস করে ফেলবো বাসায়। আমরা এরপরে পড়বো রাইট ট্রু ফর ট্রু স্টেটমেন্ট, অর্থাৎ বলা হয়েছে সত্য বাক্যটির জন্য তুমি সত্য লিখবে। ফলস ফর ফলস স্টেটমেন্ট। সাগর গেটস আপ লেট অন উইকডেজ। সাগর তার সপ্তাহের দিনগুলোতে, যে সাপ্তাহিক দিনগুলো থাকে সেখানে কি করে? সে দেরি করে ঘুম থেকে উঠে না। সেই বাক্যটা তাহলে কী হবে? ফলস। আমরা যদি প্যাসেজটা খুব ভালোভাবে পড়তে পারি তাহলে কিন্তু আমাদের ধারণা তৈরি হয়ে যাবে সেন্টেন্সগুলো সম্পর্কে। হি হ্যাজ ব্রেকফাস্ট উইথ হিজ সিস্টার, তার সকালবেলা তার বোনের সাথে কিন্তু ব্রেকফাস্ট করে, তাহলে কি হবে? ট্রু। ইংলিশ ইজ হিজ ফেভারিট সাবজেক্ট, ইংরেজি তার পছন্দের বিষয়, তাহলে এটা কি হবে? ফলস, কারণ বিষয়টা কি ছিল? বাংলা ইজ হিজ ফেভারিট সাবজেক্ট। সাগর ভিজিটস হিজ ফ্রেন্ডস অন উইকেন্ডস, সাগর কে তার বন্ধুদের দেখতে যায় উইকেন্ডসে না, সে তাদেরকে দেখতে গিয়েছিল। প্যাসেজে ছিল আঙ্কেল অ্যান্ড ও কে আন্ট। সাগর অ্যান্ড হিজ ফ্যামিলি হ্যাভ ডিনার টুগেদার, সাগর এবং তার পরিবারে কি একত্রে ডিনার করে না? হ্যাঁ, ট্রু। আমরা আবার পড়বো ম্যাচিং। তো পড়লাম, ম্যাচিংয়ের পরে আমরা কি পড়লাম? ট্রু ফলস পড়লাম। এখানে কি আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স, অর্থাৎ তোমাকে কি করতে হবে? গ্যাপটা পূরণ করতে হবে। যে বক্সগুলো আছে সেই বক্সগুলো থেকে শব্দগুলো পূরণ করতে হবে। আমি মিস তোমাদের গ্যাপসগুলো পূরণ করে দিয়েছি। আমরা পড়ে শোনাচ্ছি আসলে কী হবে? সাগর ড্যাশ অ্যাট 8:06 ইন দ্য মর্নিং, তাহলে কী হবে? সাগর গেটস আপ অ্যাট 6 ইন দ্য মর্নিং। গেট আপ কি? ঘুম থেকে উঠা। সাগর ড্যাশ সেইজ হিজ প্রেয়ার, সাগর কী করে? প্রথমে তার প্রার্থনা করে, তাহলে কী হবে? সাগর ফার্স্ট সেইজ হিজ প্রেয়ার। সাগর স্পেন্ডস অর্থ কি? ব্যয় করা। টাইম উইথ হিজ গ্র্যান্ড প্যারেন্টস, সাগর কী করে? তার দাদির সাথে সময়টাকে ব্যয় করে। সাগর স্কুল স্টার্ট, সাগরের স্কুল শুরু হয় কটায়? অ্যাট 10 o'clock। সাগর গোজ টু বেড অ্যাট 11 o'clock অন উইকেন্ড, যে উইকেন্ড দিনগুলোতে সাগর কটার সময় ঘুমাতে যায়? 11টায়। আমরা এখন পড়ব অ্যান্সার দ্য কোশ্চেন। অ্যান্সার দ্য কোশ্চেনগুলো পড়ার সময় ভালোভাবে খেয়াল করতে হবে সাবজেক্ট কী, ভার্ব কী, সেটা বুঝে আমাকে অ্যান্সার করতে হবে, এবং কী চেয়েছে WH ওয়ার্ডগুলো দিয়ে কী জিজ্ঞাসা করতে বোঝানো হয়েছে বা কী সম্পর্কে জানতে চেয়েছে সেটা কিন্তু ভালোভাবে জেনে নিতে হবে। হোয়াট টাইম ডাজ সাগর গেট আপ অন উইকডেজ, প্রশ্ন কী বলেছে? হোয়াট টাইম অর্থ কি? কোন সময়ে সাগর ঘুম থেকে উঠে? অন উইকডেজ, সপ্তাহের দিনগুলোতে সাগর কখন ঘুম থেকে উঠে? সাগর গেটস আপ অ্যাট 6 AM অন উইকডেজ, এখানে কোশ্চেন মার্কটা হবে না, এখানে ফুল স্টপ হবে। তাহলে কী হবে? সাগর ঘুম থেকে উঠে কয়টায়? 6টায়। হোয়েন ডাজ সাগর টেক হিজ ব্রেকফাস্ট, সাগর কখন ব্রেকফাস্ট করে? কোশ্চেনটা হচ্ছে এটা। তাহলে সাগর টেক্স হিজ ব্রেকফাস্ট অ্যাট 8 AM, যেহেতু সাগর থার্ড পারসন আর ডাজ দিয়ে প্রশ্ন করা হয়েছে, তাহলে কী আসবে? সাগরের সাথে এখানে ভার্বের সাথে অ্যাট যোগ হবে। সাগর টেক্স হিজ ব্রেকফাস্ট অ্যাট 8 AM। হোয়েন ডাজ সাগর গেট ড্রেসড, সাগর কখন পোশাক পরিধান করে? সাগর গেটস ড্রেসড আফটার ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট করার পরেই তো সে পোশাকটা পরে।
অবশ্যই আমাকে থার্ড পার্সনের ব্যবহারটাও কিন্তু খেয়াল রাখতে হবে। সাগর, যার কারণে থার্ড পার্সন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে গেটের সাথে কি যোগ হয়েছে? এস। গেটস ড্রেসড আফটার ব্রেকফাস্ট। হোয়াট ডাজ হি ডু আফটার হোমওয়ার্ক? সে বাড়ির কাজ শেষে কী করে? আফটার ডুইং হিজ হোমওয়ার্ক, সে তার বাড়ির কাজ শেষে কী করে? সাগর কী করতো বাড়ির কাজ শেষে? হি স্পেন্ডস টাইম উইথ হিজ গ্র্যান্ড প্যারেন্টস, সে তার দাদাদের সাথে কি সময় কাটাতো। তো স্পেন্ড হচ্ছে সময় ব্যয় করা বা কাটানো, স্পেন্ডস টাইম উইথ হিজ গ্র্যান্ড প্যারেন্টস। হোয়াট ডাজ সাগর ডু অন উইকেন্ডস? সাগর উইকেন্ডসে, সপ্তাহের দিনগুলোতে কী করতো? যখন ছুটির দিনগুলোতে ছিল, উইকেন্ডস বলতে ছুটির দিনগুলো, সে তখন কী করতো? অন উইকেন্ড সাগর ভিজিটস হিজ আন্ট অ্যান্ড আঙ্কেল ইন দ্য আফটারনুন, সে ছুটির দিনগুলোতে কী করতো? তার আঙ্কেল এবং আন্টকে দেখতে যেত না? হ্যাঁ। নাম্বার এ, হোয়াট ডাজ হি ডু আফটার ডিনার? আফটার ডিনার শেষে কী করে? রাতে খাবার শেষে স্বভাবতই আমরা কী করি? ঘুমাতে যাই। তাহলে আফটার ডিনার হি গোজ টু বেড, সে ঘুমাতে যায়। প্রশ্নগুলো অবশ্যই খাতায় লিখবো আমরা। লিখলে কী হবে? বানানো সঠিক হবে এবং হাতে লেখাও সুন্দর হবে, নিজের প্রশ্নগুলো আয়ত্তে চলে আসবে। আমরা বরাবরের মতো একটা প্যাসেজ থেকে কী পড়ি? অবশ্যই কম্পোজিশনটা করি। আমি এখানে কম্পোজিশনটা প্রশ্ন দিইনি, সরাসরি অ্যান্সার লিখে ফেলবো আমরা। এখানে কী বলেছে? রাইট এ শর্ট কম্পোজিশন অন ইউর উইকেন্ড রুটিন। উইকেন্ড রুটিন বলতে কী বলতে জানা হয়েছে? তোমার সাপ্তাহিক ছুটির দিনগুলোতে তুমি কী করো? যখন আমরা সাপ্তাহিক দিনগুলোতে থাকে, যখন আমরা বন্ধ পাই, ছুটির দিনটা কী থাকে? স্বাভাবিকভাবে শুক্রবারটা থাকে, তখন আমরা কী করি? আমরা সময় কীভাবে কাটাই, এটা তোমাকে বলা হয়েছে। তুমি শুক্রবার বা যে কোনো ছুটিতে তুমি কীভাবে তোমার সময় কাটাও। মিস একটা স্যাম্পল কোশ্চেন অ্যান্সার হিসেবে সেট করে দিয়েছি, লিখে দিয়েছি এখানে, তোমরা নিজের মতো চেঞ্জ করতে পারো। কী লিখেছি দেখো? মাই উইকেন্ড রুটিন। অবশ্যই আমাকে কম্পোজিশনের টাইটেল তো লিখতেই হবে। ফ্রাইডে ইজ দ্য উইকেন্ড, শুক্রবার কী হচ্ছে? সাপ্তাহিক ছুটি। অন দিস ডে আই ইউজুয়ালি গেট আপ লেট, সাধারণত আমি ঘুম থেকে কয়টার সময় উঠি? দেরি করে 8টায় উঠি। হ্যাঁ, তুমি ইচ্ছা করলে মিস বলতে পারো, মিস আমি 8টায় উঠি না, আমি 9টায় উঠি। হ্যাঁ, ইউজুয়ালি তুমি টাইম চেঞ্জ করতে পারো। আই হ্যাভ মাই ব্রেকফাস্ট উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, আমার পরিবারের সাথে আমি ব্রেকফাস্ট করি কয়টায়? 8:30 AM। দেন আই ওয়াচ টিভি উইথ মাই সিস্টার, তারপর আমি কী করি? যে আমি আমার বোনের সাথে কী করি? টিভি দেখি। দেন আই হ্যাভ লাঞ্চ উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, তারপর কী করি? যে আমি আমার পরিবারের সাথে কী করি? পরিবারের সাথে লাঞ্চটা করি, দুপুরে খাবার খাই। ইন দ্য আফটারনুন, বিকেলবেলা, আই অ্যালং উইথ মাই ফ্যামিলি গো টু ভিজিট রিলেটিভস, আই অ্যালং উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে গো টু ভিজিট রিলেটিভস, যে বন্ধুদের বা অথবা এখানে রিলেটিভস দিয়েছি, আত্মীয়দের বাড়িতে ভ্রমণ করতে যাই। আফটার কামিং ব্যাক আই প্রিপেয়ার মাই হোমওয়ার্ক, ছুটির দিন বলে কি আমি বাড়ির কাজ করি না? অবশ্যই করি। যে ফিরে এসে কী করি? আফটার কামিং ব্যাক আই প্রিপেয়ার মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজটা করি। আই গো টু বেড অ্যাট 10 AM, আমি ঘুমাতে যাই কখন? 10টায়। বারবার বলছি তোমরা তোমাদের নিজের মতো শিডিউল অবশ্যই চেঞ্জ করতে পারো। তাহলে আমাদের পড়া হয়ে গেল ট্রু ফলস, কোশ্চেন আনসার, ম্যাচিং এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও পড়া হয়ে গেল। এখন আমরা পড়বো এই চ্যাপ্টারটা থেকে কিছু ইম্পর্টেন্ট লাইন তোমাদের আমি ইন্ডিকেট করে দিয়েছি, যেগুলো আমরা কিছুর জন্য করব। ইম্পর্টেন্ট লাইন ফর রিয়ারেঞ্জ, রিয়ারেঞ্জের জন্য কিছু গুরুত্বপূর্ণ লাইন আমি এখানে লিখে দিয়েছি। এই লাইনগুলো আমরা রিয়ারেঞ্জ কীভাবে করতে হয় আমরা সবাই জানি। রিয়ারেঞ্জে এই লাইনগুলো কী থাকে? এলোমেলো করে দেওয়া থাকে। সেক্ষেত্রে আমাকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট চিনে তারপরে কি লাইনগুলো আমাকে সাজিয়ে লিখতে হয়। আগে সাবজেক্ট লিখতে হয়, তারপর ভার্ব লিখতে হয়, তারপর অবজেক্ট লিখতে হয়। আমি এখানে তোমাদেরকে শুধু অ্যান্সার হিসেবে পরে লাইনগুলো তুলে দিয়েছি, তোমরা বাসায় রিয়ারেঞ্জ হিসেবে এই লাইনগুলো প্র্যাকটিস করবে। প্রথম লাইনটা কি আছে? হি ফার্স্ট সেজ হিজ প্রেয়ার্স। নাম্বার বি, হি অ্যান্ড হিজ সিস্টার হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 8 o'clock। যখন তোমাকে এলোমেলো দেওয়া থাকবে তখন তোমাকে অবশ্যই এখানে কি সাবজেক্ট কি? হি অ্যান্ড হিজ সিস্টার, এই শব্দটা আমি এখানে আগে দিয়েছি, তোমার তখন এটা পরে দেওয়া থাকবে, অবশ্যই তোমাকে এখানে সামনে ফার্স্টে ইউজ করতে হবে। ইন দ্য ইভিনিং সাগর ডাজ হিজ হোমওয়ার্ক, এখানে হিজটা চলে আসছে আগে, হবে ইন দ্য ইভিনিং সাগর ডাজ হিজ হোমওয়ার্ক, হিজটা পরে আসবে, এটা ভুল হয়ে গিয়েছে প্রিন্টিংয়ে। ইন দ্য ইভিনিং সাগর ডাজ হিজ হোমওয়ার্ক। হি লাভস বাংলা, তারপর শুধু কি? ইটস হিজ ফেভারিট সাবজেক্ট, এটা কি? তার প্রিয় বিষয়। হি অ্যান্ড হিজ ফ্যামিলি হ্যাভ ডিনার অ্যাট 9 PM. Then he goes to his bed at 10 PM. Number 8, he and Kia play in the park. Park with their cousin. সে কী করে? তার কাজিনদের সাথে খেলতে যায়। Then he goes to his bed at 10 PM.
এই ছিল আমাদের ইম্পর্টেন্ট লাইনগুলো, সেগুলো আমরা রিয়ারেঞ্জ হিসেবে বাসায় এলোমেলো করে তারপর আমরা সঠিকভাবে সাজিয়ে লিখব। তাহলে আজকে আমরা ইউনিট 16 থেকে কী পড়লাম? ইউনিট 16 থেকে আমরা পড়লাম যে আইটেমগুলো। আশা করব সবাই খুব মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবে এবং বাসায় প্র্যাকটিস করবে। আমরা যতগুলো ইউনিট দিয়েছি সম্পূর্ণ সুন্দরভাবে খাতায় নোট করে নিবে, যাতে আমাদের পড়তে সুবিধা হয়। তাহলে ভালো থাকবে, আবার কোনো একটি ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে।